আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জিহাদি, আপনাদের জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা পেজ থেকে বা ইউটিউব থেকে। আজকে কফি মেশিনের পার্টস নেমগুলা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। যারা বিগিনার বারিস্তা আছেন, যারা কাজ শিখছেন, তাদের কাছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা শুরু করছি ভিডিও তথ্য বেশি না বাড়িয়ে। আমাদের সাথে তিনজন স্টুডেন্ট আছে, নাহিন, রাব্বি এবং হচ্ছে যে তানজিল। তারা তিনজনে ইউরোপ কোথায় যাচ্ছে যেন? ওকে, আল্লাহ ভরসা, আল্লাহ তাদের স্বপ্ন পূরণ করুক, বলো আমিন। ওকে, সো সর্বপ্রথম এটা কি বলেন তো? মিল্ক পিচার। এটা কি গাইস? এটার নাম হচ্ছে মিল্ক পিচার, যেটার সাহায্যে আমরা দুধটাকে গরম করি, ডিজাইন করি। এটা কিন্তু সেল হবে 3000 টাকা। ওকে, সো এটা হচ্ছে ট্যাম্প। এটা কি ট্যাম্প? কথা বলা যাবে না, স্টপ। এটা হচ্ছে ট্যাম্প। এই ট্যাম্পের সাহায্যে আমরা কি করি? গুঁড়োটাকে যে পিষে দেই। এইটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটর বা ওয়াইটিডি অ্যাক্সেসরিজ বলতে পারি। এটা কাজ কি? যে এভাবে গুঁড়োটাকে আমরা পিষে দিই, রাইট? এইটার নাম হচ্ছে অ্যানাদার ডিস্ট্রিবিউটর, যেটা কাজও হচ্ছে ডিস্ট্রিবিউট করে কফি বিনের আশেপাশে বা ওই যে পটাফিলের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। এইটাও হচ্ছে ট্যাম্পার বা ট্যাম্প। এটাও অটোমেটিক টাইপের কিছুটা। এখানে একটা স্পিনের মতো আছে, যেখানে 15 কেজি সেট করা আছে। এটা হচ্ছে এয়ার পাম্প। এয়ার পাম্প যেটা সাহায্যে আপনি আশেপাশের কফির গুঁড়ো বা ডাস্টগুলোকে এলোমেলো করে দিতে পারেন আর কি। হ্যাঁ, এই যে ট্যাম্পটা যেটার উপরে আমরা রেখেছি, এইটার নাম হচ্ছে ট্যাম্প হোল্ডার। এটার নাম কি? আচ্ছা, এই যে একটা জিনিসটা আমার সাথে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েট স্কেল বা ওয়েট মেজারমেন্ট স্কেল। আমরা অনেক সময় গ্রাম্য ভাষায় বলি তালা পৈরন মাপার যন্ত্র। ওকে, সো এটা ওয়েট স্কেল। ওকে, এইটাও কিন্তু ডিস্ট্রিবিউটর বা ওয়াইটিডি ডিস্ট্রিবিউটর। এটা একটা ডিস্ট্রিবিউটর। ওকে, এই সম্পূর্ণ বডিটা হচ্ছে গ্রাইন্ডার। গ্রাইন্ডারের কাজ হচ্ছে কফি বিনটাকে গুঁড়ো করা, রাইট? এই যে লুকসটা আপনি দেখেন, এখানে বিন আছে, এখানে হাত দিলাম, দেখেন কফি বিনটা গুঁড়ো হয়ে গেছে। এটা হচ্ছে ব্রাজিলের কফি গুঁড়া। আপনি চাইলে কফি বিন গুঁড়ো করে কিনতে পারবেন, 100 গ্রাম 350 টাকা। সো গাইস, এটা হচ্ছে নক বক্স। নক বক্স মানে নক বিন, যেটা সাহায্যে এই দেখেন এখানে নক, এখানে যে কফি পাক আছে, কফি পাক যেটা আমরা ফেলে দিব নক বিনের মাঝখানে। কি করলাম আমি? নক করলাম, মানে নক বিন বা নক বক্স। ক্লিয়ার? সো এই যে নক বিনের যে কফি পাকটা যেটা ফেলে দিলাম, আপনি কফি গাছের গোড়া, কফি গাছ কিংবা বিভিন্ন সবজির গাছের গোড়ায় দিতে পারেন গাছটাকে পরিপক্ক করার জন্য। নিতে চাইলে যোগাযোগ করুন। ওকে, সো এটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারের কাজ কি? কফিটা কতটুকু গরম হয়েছে এটাকে মেজারমেন্ট করা। এই যে এখানে লেখা, ওই যে হলুদ চিহ্নটা হচ্ছে আপনাকে দুধ গরম করার ইন্ডিকেটর, আর লাল চিহ্ন হচ্ছে যে এখানে বিপজ্জনক, এর বেশি এখানে গরম করা যাবে না। হলুদটা মানে 60 থেকে 70 ডিগ্রি গরম করতে হবে। থার্মোমিটার কি? এটা থার্মোমিটার। এইটাকে বলা হয় জিগার। জিগারের দুইটা সাইজ আছে, এখানে হচ্ছে যে 15, এখানে হচ্ছে 30 ml। মানে ওই যে আমরা যে মকটেল বিক্রি করি না, এটাতে কাজ করি। এইটা হচ্ছে যে টার্কিশ কফি পট, তুরস্কের জনপ্রিয় কফি, যেটা বালুতে বানায়। রাজাবাইয়ের বালু চা খেয়েছেন? এইভাবে করে সে বানায়। এইটা হচ্ছে শর্ট মেজারিং গ্লাস বা শর্ট গ্লাসও বলতে পারেন। এখানে মেজারমেন্ট দেওয়া আছে 15 ml, 30 ml, 45 ml, 60 ml, 2 ounce, 1 ounce। এইটা হচ্ছে চকলেট শেকার। মানে দেখবেন যে অনেক কফি বারিস্তারা কি করে, কফি যখন ডিজাইন করে এসপ্রেসোর মাঝখানে একটু এরকম পাউডার ছিটিয়ে দেয় না, এইটা দিয়ে চকলেট শেকার। ওকে, এইটার নাম হচ্ছে ফ্রেঞ্চ প্রেস। ফ্রেঞ্চ প্রেসের কাজ কি? কফি বানানো, ব্ল্যাক কফি। যদি চান দুধ মিল্ক ফোম করতে পারেন, খুবই স্মুথভাবে এটা দিয়ে মিল্ক ফোম করা যায়। 5 থেকে 7 বার প্রেস করলে লাটের মতো ফোম হয়ে যায়। নিতে চাইলে ইনবক্স। এইটার নাম হচ্ছে মকাপট। মকাপট ঐতিহ্যবাহী কফি মেকার বা কফি পট, যেটার সাহায্যে আমরা এসপ্রেসো তৈরি করতে পারি। কিভাবে? এই যে এখানে গরম পানি দেই, এখানে কফির গুঁড়াটা দেই, এইভাবে দিয়ে এটাকে নক করে দিয়ে চুলার উপরে দিতে পারি, কারেন্টের চুলা, যে কোনোভাবে দিতে পারি। হ্যাঁ, মকাপট। ক্লিয়ার? এটা হচ্ছে এসপ্রেসো কফি মেশিন। এটার নাম কি? এটার নাম এসপ্রেসো শর্ট গ্লাস। এটার নাম কি? এসপ্রেসো শর্ট গ্লাস। এগুলা কাজ যেগুলো দেখিয়েছি দিই। এটা হচ্ছে এসপ্রেসো কাপ বা কর্তাতো কাপ বা মাকিয়াতো কাপ। এসপ্রেসো কাপ বা কর্তাতো কাপ বা মাকিয়াতো কাপ বা পিকোলো কাপ। এটা ক্যাপাচিনো কাপ, যেটা 180 থেকে 190 ml এর মধ্যে। অ্যাকচুয়াল কাপের সাইজ 180 ml হওয়া উচিত। এটা লাটে কাপ, মানে 8 ounce, 240 থেকে 50 ml এর মধ্যে আছে এটা আর কি। এটা হচ্ছে ডিপ ট্রে। এটার নাম কি? ডিপ ট্রে। এইভাবে পরিষ্কার করতে হয় রাতের বেলা। কফি মেশিনের ট্রে বলতে পারেন আপনার, বা ডিপ ট্রে আমরা বলি, বা ড্রিপ ট্রে বলতে পারি। এটা হচ্ছে পানিগুলা নিষ্কাশন হয়। ওকে, এটা হচ্ছে হট ওয়াটার ট্যাপ। এটা কি? হট ওয়াটার ট্যাপ। এটা হচ্ছে হট ওয়াটার স্পাউট।
এটার সাথে শুধুমাত্র গরম পানিটা বের হবে আমেরিকানো বানানোর জন্য। এটা হচ্ছে স্টিম ওয়ান। স্টিম ওয়ানের কাজ কি? মিল্কটাকে ফোম করা, মানে বাষ্প বানিয়ে ফোম বানিয়ে ডিজাইন করে এটার সাহায্যে। ওকে গাইস, এটা হচ্ছে এটাতে কি করে সাইফুল? ও মা, এই যে নিচেরটুকুকে কি বলে? নজেল। নজেল তো ফুল বডি। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্পাউট, যেখান থেকে বাতাসটা বের হয় সেটাকে স্পট বলা যায়। আর এটা হচ্ছে স্টিম বাল্ব, এটার নাম কি? স্টিম বাল্ব, বা কাজ করে আর কি। সো এটা হচ্ছে টাচ প্যাড, মানে সুইচ প্যাড বা কি প্যাড। এটা হচ্ছে ম্যানুয়াল সুইচ, এটার নাম কি? ম্যানুয়াল সুইচ। এটা হচ্ছে সিঙ্গেল রেস্ট্রেটু বাটন, এটা হচ্ছে সিঙ্গেল এসপ্রেসো বাটন। হচ্ছে ডাবল রেস্ট্রেটু বাটন, এটা ডাবল এসপ্রেসো বাটন। যারা অলরেডি কফি জানেন তারা অলরেডি বুঝে গিয়েছেন। ওকে গাইস, এরপর এই যে জায়গাটুকু, এটা হচ্ছে গ্রুভ হেড, এটার নাম কি? গ্রুভ হেডের কাজ কি? শুধুমাত্র এসপ্রেসো বের হওয়া। আমাদের এই কফি মেশিনটার ব্র্যান্ডের নাম কি? বিবিএম এসপ্রেসো মেশিন। এটা ইতালিয়ান লোলো, মানে বিবিএম লোলো। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি কোন মেশিনে কাজ শিখেছেন, আপনি বলবেন কি? বিবিএম লোলো এসপ্রেসো সিঙ্গেল গ্রুভ হেড। এটা কয়টা গ্রুপ? এই মেশিনের আবার ডাবল গ্রুপ আছে, এই মেশিনের ট্রিপল গ্রুপ আছে। ক্লিয়ার? আর কি এটা পর্টা ফিল্টার, এটার নাম কি? পর্টা ফিল্টার। এটার কাজ, অথবা অনেকে বলে গ্রুপ হ্যান্ডেল। অনেকে কি বলে? আমাকে একটা চামচ দিতে পারেন? স্পুন লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ব্লক বাস্কেট, ব্লক বাস্কেট অথবা ব্লাইন্ড বাস্কেট, যেটার কাজ হচ্ছে দিন শেষে রাতের বেলা যখন আমরা এসপ্রেসো কফি মেশিন পরিষ্কার করি তখন হচ্ছে যে এটার কাজ। এই যে এটা খুলে দেখাচ্ছে আর কি। এটা হচ্ছে ফিল্টার বাস্কেট, এটার নাম কি? এটা ডাবল পর্টা ফিল্টারের ফিল্টার বাস্কেট, যেখানে আমরা 18 গ্রাম কফির গুঁড়া ব্যবহার করতে পারি। এই যে দেখেন, যেখানে পানিটা বের হচ্ছে কফি মেশিনের, এই পানি বের হওয়ার জায়গাটাকে বলা হয় প্রিসিশন শাওয়ার স্ক্রিন। প্রিসিশন শাওয়ার স্ক্রিন, এই যে হাতটা দেখা যাচ্ছে, প্রিসিশন শাওয়ার স্ক্রিন। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে। আর এটার ভিতরে আরও একটা জিনিস আছে, গ্যাসকেট। অত বেশি ডিপ জানার দরকার নেই। সো আপনাকে যদি কেউ বলে স্টিম ওয়ান পরিষ্কার করো, আপনি সাথে সাথে যেন কথা বুঝে পরিষ্কার করতে পারেন, মানে বোঝার জন্য। এটা কি? মিল্ক পিচার, এটাও মিল্ক পিচার। মোটামুটি একজন বারিস্তার এই সমস্ত টুলসগুলো সম্পর্কে এটা হচ্ছে কফি মেশিন ক্লিন করার ব্রাশ, কফি মেশিন ক্লিন করার ব্রাশ, বা গ্রুভ হেড ব্রাশ, বা গ্রুভ হেড ব্রাশ, বা শাওয়ার স্কিন ক্লিন করার ব্রাশ। এইটা ট্যাম্পার। এটা কি? ট্যাম্পার। দেখেন তো আমার কাছে কয়টা ট্যাম্প? 1 2 3। আপনি নিতে পারবেন যে কোনো 2টা, বিক্রি করা হবে। এই যে গ্যাসকেট, এটা কি? গ্যাসকেট চিনেন? প্রত্যেকটা স্যানিটারি মিস্ত্রিরা বুঝবে যে গ্যাসকেটের অ্যাকচুয়ালি কাজ কি। এই যে গ্যাসকেটটা এখানে থাকে, প্রিসিশন শাওয়ার স্ক্রিনের পাশে গ্যাসকেটটা। এই যে দেখেন কালো করে গ্যাসকেটে দেখা যাচ্ছে কিনা আমি, হ্যাঁ এই যে উপরে কালো করে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ একটু দেখা যাচ্ছে, এটা গ্যাসকেট। ওকে, সো গাইস মোটামুটি আই থিঙ্ক এগুলো হচ্ছে এসপ্রেসো কফি মেশিনের পার্টস। আচ্ছা, মেশিনের 2টা লাইন আছে। একটা হচ্ছে ইনকামিং লাইন, যেটার সাহায্যে হচ্ছে গিয়ে পানিটা আমাদের এই কফি মেশিনটা নিজের ইচ্ছায় নিজে পানিটা নিজের মতো করে মেশিনে নিয়ে বয়েল করে। হ্যাঁ, আরেকটা লাইন আছে যেটার সাহায্যে আমরা পানিটা আউট করি। কি করি? মানে এই যে নোংরা পানি যেটাতে পড়ে। সো এই হচ্ছে মেশিনের মেইন সুইচ। মেইন সুইচটা দেখা যাচ্ছে সাইফুল? মেইন সুইচের সাহায্যে আমরা কি করি? মেশিনটাকে অফ করে দিলাম, এই যে অন করে দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে রুফটপ, মানে কাপ ওয়ার্মার আর কি, মানে মেশিনের ছাদ, মেশিনের টপ। ওকে, সো কাপ ওয়ার্মার এখানে রাখলে কাপ অটোমেটিক্যালি গরম হয়ে যায়। ক্লিয়ার গাইজ? আর কি কোনো কনফিউশন আছে? জিজ্ঞেস করেন না। অল ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে, এইটা বলে দিই। এটা হচ্ছে B60 ড্রিপার। এটার নাম কি সাইফুল? কালেক্টর মাগ বা কালেক্টর জগ, যেখানে কফিগুলো এসে জমা হয়। আর এর উপরে সাদা যে একটা টিস্যু পেপারের মতো দেয়, সেটার নাম কি? ফিল্টার পেপার। ওকে, আচ্ছা কেটলিটা কই? কেটলিটা এটার নাম কি গাইস? এটা হচ্ছে গ্রোসনেক বা হাইনেক বা গ্রোসনেক কেটল। হ্যাঁ, সুন্দর করে। ওকে, মোটামুটি এই ছিল আমাদের কফি বা বারিস্তা টুলস অ্যাক্সেসরিজের নামগুলো। আশা করছি কিছু আপনাদেরকে আমি ধারণা দিতে পেরেছি। সো আপনারা যদি চান এই রিলেটেড ভিডিও দেখতে, আমাকে কমেন্টে জানান, বা কোন কফি বা কোনটা নিয়ে ভিডিও বানালে আপনাদের উপকার হয় আমাকে আপনারা জানান। আমি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই। থ্যাংক ইউ গাইজ, আসসালামু আলাইকুম।